উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনু আরও একটা দুর্গাপুজোর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আবারও আজকে কিন্তু আমি কল্যাণীতে চলে এসেছি। আগের বাদে তোমাদেরকে আমি দেখিয়ে গেছিলাম যে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়েছে ভেতর আর বাইরে। এখন এসে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে তোমরা কিন্তু কাজটা পাওয়া যেতে পারবে, আর এটা দিয়ে কিন্তু তোমরা স্টেশন যেতে পারবে। ঠিক আছে, দুদিক দিয়ে তোমরা আসতে পারবে কল্যাণী ITI মোড়। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। তো গাইস, এখানে যখন প্যান্ডেল প্রথম শুরু হয়েছিল তোমরা দেখেছিলে যে এখানটা কিন্তু পুরো সবুজে সবুজ ছিল চারিদিকটা কিন্তু। আর এখন আমরা যত দিন যাচ্ছি যত পুজো কিন্তু সামনে আসতে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা ডেকোরেশন হচ্ছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইলস পাতা হয়েছে, গাছের ওপরে কিন্তু খুব সুন্দর করে টাইলস পাতা হয়েছে। আর তোমাদের যে আমি আগের ভিডিওতে ঝর্ণাটার কথা বলেছিলাম যেখানে ইট রাখা ছিল, আর দেখতে পাচ্ছ এখানে যে সাইডে টাইলসগুলো রাখা ছিল এগুলো কিন্তু ভেতরে ইনস্টল করা হবে। ঠিক আছে, এখনও কিন্তু ঝর্ণাটা অনেকটাই কাজ বাকি। আর প্রত্যেক বছর কিন্তু এখানে সুন্দর করে লাইটের খেলা হয়, এবছরও হবে। আর তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করবো। আর একটা কথা আমি বলে দিই, এখন কিন্তু ভেতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে, যেহেতু ভেতরে ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে আর রঙের কাজ কিছু চলছে। তো চলো আস্তে আস্তে আমরা যেটুকুনি তোমাদেরকে দেখাতে পারবো সেটুকুনি তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে পুরো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই বছর থিম সম্বন্ধে তোমরা সবাই জানো, তো নতুন করে তোমাদের কিছু আর বলার দরকার নেই। তো চলো, আমি আগের ভিডিওতে তোমাদেরকে আমি এসে দেখিয়েছিলাম যে ফাইবার কাস্টিংয়ের যে ফ্রেমগুলো ছিল সেগুলো কিন্তু ওপর আর সাইডেরগুলোতে কিন্তু ইনস্টল করা হচ্ছিল। আমি এই সপ্তাহে এসে দেখছি কিন্তু এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ইনস্টল করা। আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রয়েছে মায়ানমারের সিনবিউন প্যাকোড়া, পুরোটাই কিন্তু কাজ হয়ে গেছে আমরা গাইস দেখতে পাচ্ছি। খালি ওপরে যে চূড়াটা রয়েছে চূড়াটার ওপরটা কিন্তু কাজ বাকি রয়েছে। আর মোটামুটি এখানে আমরা এখন বলতে পারি যে 80% কাজ কিন্তু বাইরে কমপ্লিট হয়ে গেছে। ভেতরে ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে, আমি আগে বললাম। এখন ভেতরে প্রবেশ নিষিদ্ধ আর রঙেরও কাজ হচ্ছে, আর কিছু ভেতরে ওয়েটিংয়ের কাজ চলছে। ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো। তো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা, এটা কিন্তু প্যাকোড়া, হোয়াইট প্যাকোড়া। আর পুরো কাজটা কিন্তু হয়ে গেল, আরও সুন্দর লাগবে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই যে পুরো কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে রয়েছে। খালি এই যে চূড়ার কাজটা দেখতে পাচ্ছ, এইটুখানি কিন্তু কাজ বাকি রয়েছে। এখানে হয়তো খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, সেটা কিন্তু তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকটা প্রবেশ করবো, যেহেতু ভেতরে ঢোকা নিষিদ্ধ। তোমাদেরকে আমি যেটুকুনি দেখাতে পারি বাইরে থেকেই দেখাবো। তো চলো, ও নেক্সট আপডেটে কিন্তু সেগুলো তোমরা সব দেখতে পাবে, কোথায় কি ইনস্টল করা হয়েছে আর কি কাজ করা হয়েছে। কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে ভেতরে এখন কতটা কি কাজ হচ্ছে, সেটাই আমি চেষ্টা করছি যে কীভাবে তোমাদের ভেতরটা আমি পুরো দেখাতে পারবো। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু ভেতরটা যাওয়ার চেষ্টা করব। তো চলো, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মণ্ডপের যে পিছন সাইডটা এসেছি। এখানটা কিন্তু প্রত্যেক বছর মেলা বসে পুরো রাস্তাটা জুড়ে। ঠিক আছে, আর এই সাইডটাতেও কিন্তু মেলা বসে। আর দেখতে পাচ্ছ এখানটা কিন্তু যে মানে বেরানোর যে জায়গাটা করা হয়েছে। ঠিক আছে, দুটো লাইন, দুটো এক্সিট করা হয়েছে, একটা এই সাইডে একটা এক্সিট রয়েছে, একটা ওই সাইডে একটা এক্সিট রয়েছে। আর দেখতে পাচ্ছ যে পুরো কিন্তু খুব সুন্দর করে ধাপে ধাপে দেখতে পাচ্ছ যে এগুলো করা হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এখনও কিন্তু এই সাইডটা ডিজাইন বাকি আছে। আর আমি কিন্তু এখন এই মুহূর্তে চলে এসেছি পুরো মেন মণ্ডপ যে সামনে। ঠিক আছে, মণ্ডপের সামনে। আর এই পাশে দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু এখন তিরপল দিয়ে ঢাকা রয়েছে পিছনটা। তো চলো যাওয়া
আর আমি তোমাদেরকে প্রথমে বললাম ঝর্ণাটায় কিন্তু এখনো কাজ বাকি আছে, ঠিক আছে, সেটাতে এখনো কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ বালি সিমেন্ট দিয়ে কিন্তু এখনো কাজ তারা করছে। তো আমরা আস্তে আস্তে চলো ভেতর দিকটা তোমাদেরকে দেখাই। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে মোটামুটি অনেক লোকজন এসছে, তারাও কিন্তু সব ভিডিও করছে চারিদিকে, ঠিক আছে। এটা একটা নদিয়া জেলার সবচেয়ে বিখ্যাত পুজো। আর এবছর কলকাতা আর নদিয়া জেলার মধ্যে কিন্তু একটা টক্কর থাকছে। কেন থাকছে সেটা আমি তোমাদের ভিডিওর এন্ডে বলবো, ঠিক আছে। তো চলো আমরা এবার ভেতর দিকটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ভেতরে কতটা কি ফাইবার সেটিংয়ের কাজ হচ্ছে, কতটা পাটকার দিকে কাজ হচ্ছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরটা আমরা কিন্তু যে মেন যে মণ্ডপ রয়েছে মণ্ডপের পিছন দিকটা চলে এসেছি। এই সাইডটাতেই কিন্তু এতদিন সব কাজ করা হয়েছে, যেমন রঙের কাজ, ফাইবারের কাজ, বাটামের কাজ। তোমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখেছো এই জায়গাটা, ঠিক আছে। আর দেখো এই যে ডিজাইনগুলো করে রাখা রয়েছে, এগুলো কিন্তু পরে ইনস্টল করা হবে। কোথায় ইনস্টল করা হবে সেগুলো তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। তো চলো এবার আমরা ওই দিকটাতে তোমাদেরকে দেখাই। ওই দিকটাতেও কিন্তু অনেকগুলো কিছু ডিজাইন রাখা রয়েছে, দেখতে পাচ্ছ ফাইবার সেটিংয়ের। এই যে এই ডিজাইনগুলো কিন্তু হয়তো উপরে চূড়ায় লাগানো হতে পারে, ঠিক আছে। তো চলো আমরা বাইরে যাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমরা প্যান্ডেলের যে মেন যে মণ্ডপ ভেতরে, তার ভেতরে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি, ঠিক আছে। ঢুকে গেছি বলা ভুল, আমরা কিন্তু বাইরে দিয়ে ভিডিওটা করছি। আমরা পারমিশন পাইনি ভেতরে ঢোকার, যেহেতু ভেতরে ঢোকার নিষিদ্ধ। তাও কোনো রকমে পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখনই কিন্তু রাজকীয় একটা ব্যাপার লাগছে, পুরো হোয়াইট, খুব সুন্দর লাগছে। ভেতরে কিন্তু পাটকাঠির কাজ চলছে, আর বাইরে কিন্তু যে রঙের কাজগুলো হয়েছে এগুলো এখন শুকানোর জন্য রাখা রয়েছে। আর এখানে কিন্তু একটা দাদা যে ব্যারিকেড হয় মাঝখানে, সাধারণ মানুষ আর ভিআইপি যে লাইনের যে ব্যারিকেডটা হয় সেটা কিন্তু এখানে ঝালাই করে করে বানানো হচ্ছে লোহা দিয়ে, লোহার স্ট্রাকচার দিয়ে। এর উপরে হয়তো আরও কিছু লাগানো হতে পারে। আর তো চলো এর থেকে আমি বেশি কিছু। তো গাইস আমি কিন্তু আগেই বলেছিলাম আমি কিন্তু ভেতরে ঢোকার পারমিশন পাইনি, তবু কিন্তু কোনো রকমে লুকিয়ে তোমাদেরকে দেখালাম ভেতরটা কতটা কি কাজ হয়েছে না হয়েছে। ফাইবারের যে কাজগুলো করা হয়েছিল গোল্ডেন, সেই তার উপরে কিন্তু হোয়াইট কালার করা হয়েছে। ভেতরটা তোমাদেরকে আমি দেখালাম, খুবই সুন্দর লাগছে। এখনই লাইটের যখন কাজ হবে আরও সুন্দর লাগবে। তো তোমরা পুজোর সময় প্যান্ডেলটাকে সবাই অবশ্যই দেখতে আসো। আর তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে বাইরেটা দেখাবো, বাইরেটা কতটা কি বিপদ। এবছর কিন্তু নদিয়া জেলাতে বেশ দুটো দুর্গা পুজো হচ্ছে, ঠিক আছে। প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই একটা টক্কর থাকে, যেমন কল্যাণী রথতলা আর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মধ্যে প্রত্যেক বছর কিন্তু টক্কর থাকে। আর এবছরও কিন্তু কল্যাণী রথতলা হাইটের দিক থেকে এগিয়ে রয়েছে। তো দেখা যাক যে লুমিনাস ক্লাব এবছর কি করে, ফার্স্ট হতে পারে। তো তোমরা সেটা কমেন্ট করে জানো কে হবে সেরা এবছর। তো চলো আস্তে আস্তে এবার আমরা বাইরে যাব। এবার আমি ভিডিওটাকে শেষ করব, আজকের জন্য এটুখানি থাকবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো। তো গাইস আজকে এই ভিডিও তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এটা কিন্তু মহালয়ার দিনই মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়াল উদ্বোধন করছে। তো আমি তো মহালয়ার দিনই আসছি, কে কে আসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো, সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। তো আজকের জন্য এইটুখানি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিজয় আর বিসর্জনে আসছে বছর